যেই কবিতা লেখার জন্য আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে জেলে যেতে হয়েছিল। আর কতকাল থাকবি বেটি মাটির টেলার মূর্তির আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারীর শক্তি চারাল। দেবশিশুদের মারছে চাবুক, বীর যুবকদের দিচ্ছে ফাঁসি, বুভারত আজ কছাইখানা, আসবি কখন সর্বনাশী। এখানে বেটি বলতে বোঝানো হয়েছে শক্তির দেবী কালীকে। আর কবিতাটির নাম হলো আনন্দময়ীর আগমনে, অথবা আনন্দময়ী বলতেও বোঝানো হয় দেবী কালীকে। 1923 সালে ধূমকেতু পত্রিকায় আনন্দময়ীর আগমনে কবিতাটি ছাপানো হয় এবং এরপরেই ইংরেজ সরকারের চোখে পড়ে এবং এবং কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং তার 1 বছর কারাদণ্ড হয়। কবিতায় কাজী নজরুল ইসলাম শক্তির দেবী কালীকে বলতেছে, আর কতকাল থাকবি মাটির মূর্তির আড়ালে, এবার তো আজ তরুণীতে, এবার তো আজ আমাদের ভারতবর্ষে, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারীর চারাল। এখানে বলতেছে যে আমাদের ভারতবর্ষ তো দখল করেছে চারাল ইংরেজরা, দেবশিশুকে মারছে চাবুক। এখানে বলতে বোঝানো হয়েছে আমাদের ভারতবর্ষের মানুষকে চাবুক মারা হচ্ছে, বীরদের দিচ্ছে ফাঁসি। এখানে বোঝানো হয়েছে আমাদের যে বীররা ছিল, আমাদের যে ইংরেজ বিরোধী সংগ্রামের যে বীররা ছিল, সেই বীরদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে। ভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী। এখানে বোঝানো হয়েছে আমাদের ভারত আজকে ইংরেজ কসাইদের হাতে, আসবি কখন সর্বনাশী। দেবীকে বলতেছে তুই আসবি কখন। কতটা বিদ্রোহ, কতটা বিপ্লব কবিতার মাঝে। ইংরেজ সরকার এই বিপ্লবটা বয় ব্যক্ত, এই বিদ্রোহটা বয় ব্যক্ত ভাবতো কবির কবিতা পড়ে যদি আমাদের সাধারণ মানুষ যদি জাগ্রত হয়ে যায়, সাধারণ মানুষের মাঝে যদি বিপ্লব চলে আসে, তাই তো কবিকে এই কবিতা লেখার জন্য জেল দিয়েছিল। এবং তৎকালীন সময় ইংরেজ সরকার কবি কাজী নজরুল ইসলামের প্রায় 5টি কাব্যগ্রন্থ জব্দ করেছিল।